নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কি করতে হবে, কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। হ্যাঁ, রঙ্গন ফুল গাছ বা এক্সোরা ফুল গাছ যেটাই হোক না কেন, তার পরিচর্যা এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন খাবার দিতে হবে আজকে কিন্তু সেটাই দেখাবো। প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো 7টা হয়ে যায়, তো ভিডিও আসে গাছের পরিচর্যা নিয়ে। যারা নতুন ভিউয়ার্স, নতুন যাদের কাছে গেছে চ্যানেলের নোটিফিকেশানটা, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে অল করে রাখুন নোটিফিকেশান বাটনটা। তাহলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় বা 7টায় আপনি কিন্তু ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন গাছের পরিচর্যার। তো দেখুন, ফুল হয়ে গেছে যে ডালগুলো, সেগুলোকে কেটে দেব। এটা একটা আলাদা ভ্যারাইটির। তো রঙ্গন ফুল গাছ, রঙ্গন তো এখন বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ধরনের বেরিয়েছে। তো দেখুন, এখানে কেটে দিয়েছিলাম এইগুলো থেকে, দেখুন এখানে কেটেছি, 4টে ডাল বেরিয়েছে একসাথে। তো এরকম যখনই মাথাগুলো কেটে দেবেন না ফুল হয়ে যাওয়ার পরে, তারপরেই দেখবেন যে সাইড থেকে ডাল বা ব্রাঞ্চ আসবে। আর টবে গাছ করতে গেলে সবসময় একটু ঝোপালো না হলে ঠিক পোষায় না, মানে দেখতে ভালো লাগে না। সেই জন্য আগাছা তুলছি। আর তার পাশাপাশি যারা নতুন এনে রঙ্গন গাছ বসাবেন, তারা কীরকম সয়েল মিডিয়া ব্যবহার করবেন টবেতে সেটা বলে দেবো। কিন্তু তার আগে যে কথাটা, যে অবশ্যই গাছের টবের মাটির মধ্যে থেকে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে এই আগাছারা টবের মাটিতে যে খাবার আমরা দিই, সেই খাবারগুলো খেয়ে কিন্তু তারা বংশবিস্তার করে নেবে, দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, গাছ কিন্তু সেভাবে খাবার দাবার পাবে না। এই গাছের জন্য মোটামুটি আপনারা ঘন্টা 3 থেকে 3 থেকে 4, মানে বেশি হলে তো ভালো হয়, কম করে 3 ঘন্টা রোদ হলে এই গাছ কিন্তু ফুলে ভরিয়ে দেবে। আর অবশ্যই যে এই জল দেওয়ার ব্যাপারটা, এটা একটু বুঝে দেবেন, অর্থাৎ যেন জল 1 নম্বর মানে জমে না থাকে টবের মিডিয়ার মধ্যে, আর একেবারে ড্রাই মানে খটখটে শুকনোও যেন না হয়ে যায়। দেখুন, এইভাবে পিঞ্চিং করলে বা সফট প্রুনিং করলে কিন্তু ফুল হয়ে যাওয়ার পরে সারা বছর ধরে এই জিনিসটা চালালে গাছটা কিন্তু এরকম ঝোপালো হয়ে যাবে। এটা আমার প্রায় 2 বছর বলতে পারেন গাছ। এটা বনসাই করার উদ্দেশ্যে আমি কিন্তু এখন বাড়িয়ে নিচ্ছি। তো পরবর্তীকালে অন্যান্য পদ্ধতি যা আছে বনসাইয়ের, সেইগুলো অ্যাপ্লাই করব। তো যাই হোক, খাবার দাবার দিতে হবে, ফুল ফোটাতে হবে। তো সেই জন্য টবের মিডিয়াটাকে খুঁচিয়ে নিচ্ছি। আর যারা নতুন এনে বসাবেন রঙ্গন গাছ বা এক্সোরা প্ল্যান্ট, তারা কীরকম সয়েল মিডিয়া বানাবেন, যে টব নেবেন তার অর্ধেক গার্ডেন সয়েল নেবেন 50%, তো তার সাথে 30% কম্পোস্ট নিয়ে নেবেন। মানে আপনারা নিয়ে নেবেন 30% কম্পোস্ট এবং 50% মাটি। কম্পোস্ট হলে যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, বা 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন, বা পাতা পচা সারও নিতে পারেন। তো একটা টবের মোটামুটি 80% বা 80% ভরে যাবে এই দুটো জিনিসে। ফাঁকা যে পড়ে থাকবে জায়গাটা, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা নিয়ে নেবেন। নিয়ে 3টে মানে ভার্মি কম্পোস্ট, বালি এবং মাটি 3টে মিশিয়েই নতুনভাবে গাছ বসাবেন। কোনো অন্য খাবার দিতে হবে না। 15 দিন পরে গাছে খাবার দেবেন। গাছ যখন টবে সেট হয়ে যাবে তারপরে খাবার দেবেন। তো যে খাবারটা দিচ্ছি, এটা কিন্তু জুন মাসের পরিচর্যার একদম আদর্শ খাবার। তো এইভাবে যদি কেয়ার করেন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনি পেয়ে যাবেন। গাছ কীভাবে ঝোপালো করতে হবে সেটা দেখিয়ে দিলাম, জল কীভাবে দিতে হবে বলে দিলাম। তো এরপরে যেটা খাবার দাবার এখানে নেওয়া আছে, 2টো গাছের জন্য আমি একটা টবের কীরকম পরিমাণে দিতে হবে 10 ইঞ্চি টবে, সেটা বলে দেবো। এখানে 2টো টবে যেহেতু খাবার দেবো, তাই একটু বেশি আছে। এটা ভার্মি কম্পোস্ট, 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন, বা পাতা পচা সার যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। 5 টেবিল চামচ নেবেন একটা টবের জন্য, 10 ইঞ্চি টবের জন্য। 1 টেবিল চামচ পরিমাণে নেবেন হর্নমিল বা শিংকুচি। 1/2 টেবিল চামচ নেবেন লেদার মিল বা চামড়াকুচি সার। 1 টেবিল চামচ নেবেন বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো নিতে পারেন, স্টিম বোন মিলও ব্যবহার করতে পারেন। আর এছাড়া হচ্ছে এটা বায়ো পটাশ বা জৈব পটাশ, অর্গ্যানিক পটাশ যেটাই বলি না কেন, 1 টেবিল চামচ। নিমখোল 1/2 টেবিল চামচ নিতে হবে। তো এই বায়ো পটাশ বা জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশের বদলে যদি কেউ রাসায়নিক পটাশ ব্যবহার করতে চান, সেটাও করতে পারেন। একই পরিমাণে নিতে হবে। সেটা সালফেট অফ পটাশও হতে পারে, মিউরেট অফ পটাশও হতে পারে। আর লেদার মিল, অনেকে বলবেন যে এর পরিবর্তে কী দেওয়া যায়। তো লেদার মিলের পরিবর্তে, লেদার মিল কিন্তু খুব ভালো কাজ করে যে কোনো গাছে। চাইলে অবশ্যই জোগাড় করে নিতে পারেন। যে কোনো ফার্টিলাইজার শপ, যেখানে সার বিক্রি হয়, সেই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আর না হলে আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন। আর এর পরিবর্তে যদি একান্ত দিতে চান, সামনে বর্ষাকাল আসছে, দিলে এখনই দিয়ে দিন, আর পরে দেবেন না। সেটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো 10 দিন শুকিয়ে নেবেন রোদ্রে,
শুকনো হয়ে যাওয়ার পর, মানে দোকান থেকে কিনে এনে টানা 10 দিন রোদে রাখতে হবে, শুকনো হলে তারপরে 10 দিন পরে সেটা ব্যবহার করবেন। তো একই পরিমাণে, অর্থাৎ 10 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে। খাবারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুটো টবে এই খাবার দিতে হবে। আর এই যে খাবার, মিক্সড খাবারটা দেওয়া দেখালাম, এটা 15 দিনের ব্যবধানে আপনারা দেবেন। আর অবশ্যই এরপর কিছু তরল সার দিতে বলবো, যেগুলো যদি দেন একদম দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু এই রঙ্গন ফুল গাছ থেকে পেয়ে যাবেন। খুব ভালো ফুল দেয়, অল্প মানে স্বল্প পরিচর্যার মধ্যেই কিন্তু ভালো ফুল দেয়। এই দুটো ভাগ করে নিলাম, দুটো টবে আলাদা আলাদাভাবে খাবার দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। তো যেদিন এই টবের মিডিয়াতে খাবারটা প্রদান করব বা করলাম, সেদিনের পর থেকে ঠিক গুনে গুনে 5টা দিন পরে আপনারা টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড দেবেন। যাদের কাছে লিকুইড ফরমেশনে হিউমিক অ্যাসিড আছে তারা 1 লিটার জলে 1 ml দেবেন। আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 1 লিটার জলে চা চামচ, টেবিল চামচ নয়, যে চা চামচ মাপা হয় যে চা, সেই চা চামচের 1 চা চামচ দেবেন 1 লিটার জলে মধ্যে দিয়ে গুলিয়ে নেবেন ভালো করে। গুলে গেলে তার থেকে 250 থেকে 300 ml তরল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। 20 দিন ছাড়া ছাড়া হিউমিক অ্যাসিড দিতে পারেন টবের মিডিয়ায়, দারুণ রেজাল্ট পাওয়া যায়। খাদ্য কণাগুলোকে যেমন ভাঙতে সাহায্য করে, তেমন কিন্তু এই হিউমিক অ্যাসিড আপনার গাছের শিকড় বলিষ্ঠ করে এবং শিকড় ভালো রাখে, নতুন শিকড়ের জন্ম দিতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড আর কী কী করে সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিও লিস্টে পেয়ে যাবেন, পলাশ বিশ্বাস ইউটিউব চ্যানেল ভিডিও লিস্টে। না হলে ইউটিউবে সার্চও করে নিতে পারেন, হিউমিক অ্যাসিড, হাউ টু ইউজ হিউমিক অ্যাসিড বলে এটা সার্চ করে আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো দেখে নিতে পারবেন, ডিটেলস বলা আছে ওখানে হিউমিক অ্যাসিড নিয়ে। তো এই যে টবের মিডিয়ায় খাবার দিলাম, দেওয়ার 5 দিন পরে হিউমিক অ্যাসিড দেব। তার থেকে ঠিক 3 দিন পরে থেকে আমরা দেব পেঁয়াজের খোসা বা কলার খোসা বা আলুর খোসা, 3টে একত্রে নিতে পারেন বা আলাদা করে নিতে পারেন। পচাবেন 3 থেকে 4 দিন, পচিয়ে যে তরলটা হবে তার সাথে সমপরিমাণ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে 250 ml করে তরল আপনারা কিন্তু প্রতি 10 ইঞ্চি টবে দিতে পারেন 2 দিনের গ্যাপে গ্যাপে। ফুলে ফুলে ভরিয়ে দেবে এইভাবে যদি তরল সার যেটা দেওয়া দেখালাম, এবং যেটা খাবার, মিক্সড খাবার যেটা 15 দিন ব্যবধানে দিতে বললাম, সেটা যদি দেন সঠিক নিয়ম মেনে। আর অবশ্যই মানে যে ফুল সানলাইটে গাছ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের অল্প রোদ পড়ে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা মতন রোদ পড়ে বা ব্যালকনিতে পড়ে, ব্যালকনিতেও এই গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে, তো তারাও কিন্তু এই গাছ, রঙ্গন ফুল গাছ করতে পারেন। খুব ভালোভাবে পরিচর্যা প্রয়োজন, খুব যে বিশাল যত্ন নিতে হবে এমনটা নয়, খালি মাসে মাসে খাবারটা দিন, তরল সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানিয়ে দিন, দারুণ রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এই রঙ্গন গাছ যদি ফুল ফোটাতে চান। আর চাইলে মাসে 2 বার গাছের পাতায় স্প্রে করতে পারেন NPK 0050 বা যেটা সালফেট অফ পটাশ বলা হয় SOP, সেটা গাছের পাতায় আপনারা স্প্রে করতে পারেন মাসে 2 বার, অর্থাৎ 15 দিনের গ্যাপে আপনারা স্প্রে করতে পারেন। এই আর সাধারণ জল দিয়ে এই গরমকালে একদম সাধারণ জল স্প্রে করে স্নান করান গাছগুলোকে দিনে 2 বার থেকে 3 বার, যাদের চড়া রোদ পড়ে। আর যাদের ব্যালকনিতে রাখছেন তাদের অন্তত 1 বার করে হলেও গাছগুলোকে স্প্রে করে স্নান করিয়ে দিন। সব গাছ, যত গাছ আছে আপনার সব গাছে সাধারণ জল স্প্রে করুন, পোকামাকড়ের আক্রমণ কমে যাবে, গাছ ঝিমাবে না। আর অবশ্যই কিন্তু সালোক সংশ্লেষ ভালো হবে, কারণ পাতা ঝকঝকে তকতকে থাকবে, কোনো সমস্যা আপনার গাছের কিন্তু হবে না বা গাছের থাকবে না। তো এইটা যেটা দেখছেন এটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে, বায়োভিটা এক্স সিউইড বেস ফার্টিলাইজার। আমি এর বিজ্ঞাপন করছি না বা এটা আপনাদের ব্যবহার করার জন্য যে বলবো এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার যে কোনো কোম্পানি, সাগরিকা ব্যবহার করতে পারেন, খুব ভালো সিউইড বেস ফার্টিলাইজার। এছাড়া অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বিভিন্ন আছে, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য পাওয়া যায়। যেটা আপনার কাছে আছে, যেটা সহজলভ্য মনে হবে সেটাই আপনারা ব্যবহার করুন। মাসে 2 বার করে এই রঙ্গন ফুল গাছের পাতায় স্প্রে করে দিন। কেন না, আমরা গাছের টবের মাটিতে যখন খাবার দিই নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, কিন্তু তার পাশাপাশি আয়রন, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি খাবারেরও প্রয়োজন পড়ে, ম্যাগনেসিয়াম। তো এরকম প্রচুর অনুখাদ্য পেয়ে যাবেন এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোয়, যেগুলো গাছের পাতায় স্প্রে করলে
চকচকে সবুজ পাতা থাকবে, হলুদ হবে না, কুঁড়ি ঝরা কমে যাবে, ফুলে ফুলে গাছ আপনার বাগানকে ভরিয়ে রাখবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করলে রঙ্গন গাছে এই ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন। তো এভাবেই পরিচর্যা করুন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজ এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে। প্রতিদিন সন্ধ্যায় 6টায় অথবা 7টায় চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে গাছের পরিচর্যা জানার জন্য, দেখার জন্য, আর এইভাবে বাগান সাজিয়ে তোলার জন্য। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় বা 7টায়।